আমার অনলাইন স্কুলের সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 সেট ও ফাংশন থেকে অনুশীলনীর 7 খ নম্বর অঙ্কটি করব। অঙ্কটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে ax মাইনাস cy কমা a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 0 কমা ay মাইনাস cx হলে x কমা y এর মান নির্ণয় করো। আমরা এখানে দুইটা রাশি দেওয়া আছে এবং এখানে দুইটা রাশি দেওয়া আছে। এখানে প্রথম রাশি কমা দ্বিতীয় রাশি সমান আবার এখানে প্রথম রাশি কমা দ্বিতীয় রাশি। এই সমীকরণটার মাধ্যমে আমাদের x এবং y এর মান সমাধান করে বের করতে হবে। তো আমরা সর্বপ্রথম দেওয়া আছে অংশটি তুলে নেব। দেওয়া আছে ax মাইনাস cy কমা a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 0 কমা ay মাইনাস cx। এখন এইখানে প্রথম অংশটা সমান এই পাশে প্রথম অংশ অর্থাৎ 0, এই ax মাইনাস cy সমান আমরা এই 0 লিখতে পারি। একেবারে এই দ্বিতীয় অংশ সমান এই পাশের দ্বিতীয় অংশটা আমরা লিখতে পারি। এখন এইটা আগে লিখি অথবা এইটা আগে লিখি, যাই লিখি আমরা এইটা সমান এইটাও লিখতে পারি অথবা এইটা সমান এইটাও লিখতে পারি। একই কথা, আমি এইটাকে প্রথম অংশে রাখবো না এটাকে প্রথম অংশ রাখবো, এটা আমার ইচ্ছা। আমি যেইভাবে রাখতে পারি আমার অঙ্ক করার সুবিধাতে সেভাবেই রাখা যাবে। আমি সর্বপ্রথম এইটা সমান এই প্রথম অংশটা অর্থাৎ এই 0, এটা আমি প্রথম ধরে নেব। দেখি প্রথমতে আমরা এই প্রথমটা সমান এই পাশে প্রথমটা নেব। আমরা কখন এই প্রথমটা সমান এই পাশে দ্বিতীয়টা অথবা এই দ্বিতীয়টা সমান এই পাশে প্রথমটা, এটা আমরা নিতে পারবো না। প্রথমটা সমান প্রথমটা এবং দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা আমাদের নিতে হবে। তাহলে এখানে আমরা নিতে পারি ax মাইনাস cy, এটা এখানে প্রথমে ছিল আর এই পাশে প্রথমে আছে 0, তাহলে সমান সমান আমরা 0 দিতে পারি। এখান থেকে আমরা এখন x অথবা y যে কোনো একটা মান আমরা বের করে নেব। প্রথমে এখানে ax সমান আমরা এই cyটা এখানে মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয়ে যায়, আমরা এটাকে পক্ষান্তর করে নিলাম। এখন এই x এর মান বের করতে গেলে এটাকে এখান থেকে সরাইতে হয়। এখানে এটা ছিল x এর সঙ্গে গুণ, এটাকে এই পাশে নিয়ে যেয়ে এটা ভাগ হয়ে যাবে। তাহলে cy এই এটা এখানে এসে ভাগ, এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখবো, এটা 1 নং সমীকরণ। এখন আবার আমরা এই দ্বিতীয় অংশ সমান এই দ্বিতীয় অংশটা আমরা লিখবো। তার জন্য আমরা লিখি আবার ay মাইনাস cx সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি এই অংশটাকে আগে লিখলাম, এই অংশটাকে পরে লিখলাম। একই কথা, আমি চাইলে এইটাকে আগে লিখতে পারতাম, যেহেতু x y আমাদের এই পাশে আছে এই কারণে x yটাকে আমি প্রথম পাশে রাখলাম। এখন এই যে x এর মান আছে আমরা এখানে পেয়েছি 1 নং, এই x এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে ay মাইনাস এখানে c ইন্টু x এর মান হচ্ছে cy ডিভাইডেড বাই a সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন ay মাইনাস এই c এবং এই c গুণ করলে হবে c স্কয়ার, সঙ্গে y ছিল আর এইখানে নিচে থাকবে এই a সমান a স্কয়ার মাইনাস এই c স্কয়ার। এখন যদি আমরা এটাকে লসাগু করি, লসাগু করলে উভয় পাশে লসাগু, যেহেতু এই পাশে কোনো হর নেই, এই পাশে শুধু হর আছে এই a আমাদের লসাগু হবে। এখন যে পাশে হর নাই সেই পাশে এই লবের সঙ্গে সরাসরি লসাগুটা গুণ হয়, তাহলে এই a যদি এটার সঙ্গে গুণ হয় তাহলে হয়ে যাবে a স্কয়ার y মাইনাস এই a তার এর ভাগ করলে হয় 1 তার উপরের অংশটাকে গুণ করলে হবে c স্কয়ার বাই y সমান এখানে থাকে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন আমরা যদি কোনাকুনি গুণ করি, এইখানে মনে মনে যদি নিচে 1 ধরি, সেই নিচের অংশ এই পাশের উপরেরটার সঙ্গে গুণ হয় আর এই পাশের নিচের অংশ এই পাশের উপরেরটার সঙ্গে গুণ হয়। তাহলে আমরা এখানে মনে মনে 1 ধরে 1 দ্বারা যদি এটাকে গুণ করি, এখানে যা আছে তাই হবে, অর্থাৎ a স্কয়ার y মাইনাস c স্কয়ার y সমান এখানে এই a দ্বারা যদি এই অংশটাকে গুণ করি তাহলে হয় a ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমি এটাকে গুণ অবস্থায় রাখলাম, সরাসরি এটাকে এটার সঙ্গে গুণ করে দেওয়া যেত, আমরা গুণ সরাসরি করলাম না, শুধু গুণ অবস্থায় লিখে দিলাম। কেননা এখান থেকে আমরা যদি কমন নেই তাহলে সেম এইটার মতো আর একটা অংশ বের হবে, সেটাতে যাতে আমরা কাটাকাটি করতে পারি, এই কারণে আমি গুণ করলাম না। গুণ করলে পরবর্তীতে আবার কমন নিয়ে ঠিক এইরকমই বানাইতে হবে। যাই হোক, এখন আমি এখান থেকে যদি দুইটার মধ্যে y আছে, y যদি কমনই হয় a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান a ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার y। এখন এই অংশটা গুণ আছে, এই পাশে আমরা নিলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে থাকে a ইন্টু a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই এখানে থাকে এটা এখানে গুণ ছিল, এটাকে আমরা ভাগ করে পাশে নিয়ে আসবো a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন এই অংশটা মিল আছে, কাটা যায়, সুতরাং y সমান এখানে বের হইলো শুধু a থাকে এই a।
তাহলে আমরা ওয়াই এর মান পেলাম এ। এখন এই ওয়াই এর মানটা যদি 1 নং এ আমরা বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা এক্স এর মানটাও পেয়ে যাব। তো আমরা লিখি ওয়াই এর মান 1 নং এ বসাই। তাহলে আমরা 1 নং ছিল এক্স সমান সি ওয়াই ডিভাইডেড বাই এ, এটা ছিল আমাদের 1 নং। এখন আমরা এক্স সমান সি ইন্টু এই ওয়াই এর মানটা এখানে আমরা পেয়েছি, ওয়াই এর মানটা পেয়েছি এ, এই এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে নিচে ছিল আমাদের এই এটা নিচে যাবে। এখন এই নিচের উপরে কাটা যায় যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা পেলাম এক্স সমান সি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এক্স কমা ওয়াই সমান, এখানে এক্স এর মান পেয়েছি সি আর ওয়াই এর মান পেয়েছি এ, তাহলে এক্স কমা ওয়াই সমান সি কমা এ। তাহলে সুতরাং নির্ণেয় মান এক্স কমা ওয়াই সমান সি কমা এ। এই কথাটা আমরা এখানে না লিখলেও সরাসরি এই লাইনটা লিখে দিলেই হয়ে যায়। তো এই ছিল আমাদের এই অঙ্কটি, খুবই ইজি একটি অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।